সম্মানিত ভিউয়ার্স, কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে আবারও স্বাগতম। কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের মাঝে এ টু জেড কথা বলবো। এর ভিতরে 4টি পয়েন্টে আপনাদের মাঝে ভাগ করে কথা বলবো এবং কি পয়েন্টে কথা বলবো চলুন শুনে নেওয়া যাক। 1 নম্বরে বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অভিযান সম্পর্কে আপনাদের একদম লিগ্যাল অথেন্টিক ধারণা দেব। 2 নম্বরে আপনাদের বলবো একটি দারুণ গুড নিউজ বলবো, কুয়েত সরকার কর্তৃক নতুন একটি আইন জারি করা হয়েছে, সেই বিষয়ে কথা বলবো। 3 নম্বরে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা আপডেট কি সেটা বলবো। আর 4 নম্বর পরিস্থিতিতে বলবো কুয়েতের বর্তমান টাকা রেট এবং আবহাওয়া সম্পর্কে। সো চলুন ভিডিওটি পয়েন্ট বাই পয়েন্ট শুরু করা যাক। সো প্রথমে 1 নম্বর বিষয়টি বলবো, সেটা হলো কুয়েতের বর্তমান অবস্থা এবং বর্তমান অভিযান সম্পর্কে। কুয়েতের বর্তমান অবস্থায় আগের তুলনায় মোটামুটি ভালো অবস্থানে আছে। বিগত সপ্তাহগুলোতে অনেকটাই কঠিন আকার ধারণ করেছিল অভিযানগুলো। প্রথম সপ্তাহে তো প্রায় 1200 লোকের মতো গ্রেপ্তার করা হয়েছিল এবং অনেকেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই সপ্তাহ যে চলে গেল, গত সপ্তাহ যে চলে গেল, এখন আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তবে গত 2 দিন ধরে কিছু লোক আবার গ্রেপ্তার হয়েছেন যারা কুয়েতে বর্তমান অবস্থান করতেছেন। কাজ সম্পর্কে মানে একটি আপডেট আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বর্তমান অবস্থায় কথা বলতে গেলে 4 ঘন্টা যে পার্ট টাইম বিষয়টা আছে, এই বিষয়টি কিন্তু উঠে আসতেছে। কারণ 4 ঘন্টা পার্ট টাইম কুয়েত সরকার মৌখিকভাবে অনুমতি দিলেও কাগজপাতিতে এখন পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি দেখা যায়নি। হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো সেই কাগজপাতিগুলো পাওয়া যেতে পারে। আসলে 4 ঘন্টা পার্ট টাইমের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে একটু আপনাদের ধারণা দেই প্রথমে, তারপর অভিযান সম্পর্কে বলি। তো 4 ঘন্টা পার্ট টাইম যারা করতে পারবেন তাদের জন্য কিন্তু পেপারস তৈরি করতেছে কুয়েত গভর্নমেন্ট থেকে। সেই পেপারসটা আপনি নিয়ে পূরণ করে আপনার কোম্পানির থেকে সাইন নিতে হবে এবং যে জায়গাতে আপনি কাজ করবেন, 4 ঘন্টা পার্ট টাইম করবেন, ঠিক করবেন, সেই জায়গার থেকে ফর্ম পূরণ করে ওখান থেকে সাইন নিয়ে এটা সাইল অ্যাপসে ছবি তুলে পেস্ট করতে হবে। তখন কুয়েত গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করবে। আপনাকে যদি তখন কাজ করেন, পুলিশে যদি এই কাগজটা দেখান তাহলে আপনাকে আর কোনো ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে যে কুয়েত সরকারের পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী ফর্ম কবে নাগাদ ছাড়বে এই বিষয়টি এখনও নিশ্চিত করে নাই। তবে জানুয়ারি মাস শুধু উল্লেখ করছে। এখন জানুয়ারি মাসে কত তারিখে সারে মানে এই ফর্মগুলো ছাড়ে সেটাই দেখার বিষয়। তো 4 ঘন্টা যারা পার্ট টাইমের জন্য মানে অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তাদের কিন্তু আরও একটু অপেক্ষা করতে হচ্ছে কুয়েতে যারা অবস্থান করতেছেন। এরপরেও যারা বাইরে কাজ করতেছেন, আকুত ভিসাদারি বা হালি ভিসাই বলেন না কেন, যে ভিসাতেই কিন্তু বাইরে কাজ করতেছেন, আপনাদের কাজ কিন্তু এখন অবৈধ হচ্ছে। বারবার আপনাদের আমি সতর্ক করতেছি, এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। কারণ কুয়েতে কিন্তু বর্তমান অভিযান একের পর এক বৃদ্ধি পাচ্ছে। অভিযান কিন্তু স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কালকে আরবি দৈনিকগুলোতেও দেখেছি যে অভিযান স্থগিত হওয়া বা অভিযান শেষ করে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই কুয়েতে। তো যার কারণে অভিযান হয়তো একটু কমতে পারে, একটু বাড়তে পারে। কম বাড়াটা আসলে নির্ভর করে হচ্ছে যে সপ্তাহে বেশি ধরা পড়ে লোক, ওই সপ্তাহে মনে হয় অভিযান বেশি করছে। কিন্তু অভিযান কন্টিনিউ কিন্তু চলতে থাকে। তো সেই ধারাবাহিকতায় আকামা প্রবলেমে যারা জড়িত আছেন তাদেরকে নিয়েই মূলত অভিযান চালানো হয়। 3টি ক্যাটাগরিতে বা 3টি পয়েন্ট মানে সামনে রেখে কুয়েত গভর্নমেন্ট থেকে অভিযানগুলো চালানো হচ্ছে। সেটা হলো 1 নম্বর হলো আকামা প্রবলেম, মানে অবৈধ প্রবাসী নিধন। 2 নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য নিধন এবং অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছে তাদেরকে ধরা। আর 3 নম্বর অভিযান কিন্তু এই যে এক আকামাধারী অন্য জায়গায় যে গিয়ে যে কাজ করে এবং ফ্রি ভিসাতে যারা বাইরে কাজ করেন তাদের সম্পর্কে মানে এটা সঠিক ডিটেলস এবং সঠিক জায়গায় কাজ করতেছে কিনা এটা দেখা। তো শেষের পয়েন্টটা আসলে অতটা গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব সহকারে তারা অভিযান হয়তো পরিচালনা করে না, কিন্তু শেষের পয়েন্টটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কি জন্য? কারণ যে আপনারা যারা বৈধ প্রবাসী আছেন কুয়েতে, তারা যদি বাইরে পার্ট টাইম করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে অভিযান, এই যে অভিযানের 3 নাম্বার পয়েন্টে কিন্তু আপনি ধরা পড়ে যেতে পারেন। তো অবশ্যই এইজন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা বিশেষ করে আকামা প্রবলেমে আছেন, অবৈধ হয়ে গেছে কুয়েতে, তাদের তো আরও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বাসে ওঠাই যাবে না। বাসে উঠলেই কিন্তু আপনি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কি জন্য? বাসে কিন্তু মাঝে মাঝেই পুলিশ অভিযান চালায়। বাসে উঠে বলে আপনাদের সিভিল আইডি দেন। তো সিভিল আইডি যখন চাইবে তখন যারা অবৈধ তারা কিন্তু অবশ্যই সিভিল আইডি দিতে পারবেন না, তখন কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। অবশ্যই যারা অবৈধভাবে আছেন, বর্তমানে সিভিল আইডির সমস্যাজনিত আছেন, সিভিল আইডি মানে আকামা, অনেকেই হয়তো বুঝবেন না সিভিল আইডি। তো সিভিল আইডি বলতে আকামা বোঝাচ্ছি। আকামা
জটিলতা যারা আছেন, যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই বাসে বা বিশেষ করে সিটির ভিতরে যাবেন না। আপনারা একটু নিরাপদ জায়গায় থাকবেন। আপনারা যেখানে কাজ করেন সেখানেই থাকবেন। আপনাদের বাজারঘাট বা অন্যরকম কোনো কিছু বিশেষ দরকার হলে অন্য ভাই ব্রাদারদের যাদের বৈধ আছেন, আকামা আছেন, তাদেরকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ কুয়েতের যে বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু এই লোক ধরাধরি এইটা কিন্তু খুবই জোরালোভাবে চলতেছে। সো অবশ্যই আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই সাবধানে থাকবেন, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। তো অভিযান সম্পর্কে বলে দিলাম। তো তারপরে যে বিষয়টি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি নিউজ এসেছেন, এটা আসলে অত্যন্ত গুড নিউজ। আমি এইজন্যই গুড নিউজ লিখেছি থাম্বনেলে। আ এটা গতকালকে রাত্রেই এই নিউজটা প্রচার হয়েছেন। আজকে আজকে আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি। এটা আরবি দৈনিকগুলোতে এসেছেন এবং ইংরেজিতে দৈনিক পত্রিকা আছে, এটাতেও এসেছেন। সেটা হচ্ছে কুয়েতে যে বর্তমান পরিস্থিতিতে মানে যে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যাদের মোবাইল থেকে বা অ্যাকাউন্ট থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে নানা রকম সমস্যায় ফেলে, ট্র্যাপে ফেলে মানে টাকা কেটে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে। সেই টাকাটা আর কেটে নিতে পারবে না, বা কেটে নিলেও কুয়েত গভর্নমেন্ট এটা এত কড়াভাবে দেখবে যেটা টাকা ফেরত এনে দেওয়ার ব্যবস্থা তারা করে দেবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে, যারা কুয়েতে অবস্থান করতেছেন এবং বাংলাদেশি যারা নতুন আসবেন তাদেরকেও, যে কিভাবে আসলে এখানে কাজ করা হয়। আমি ২-৩টি পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি, এর বাইরেও থাকতে পারে। আসলে তাদের তো নেটওয়ার্ক তো আরও বিস্তারিত, মানে তাদের মাথায় এক এক রকম এক এক সময় গেম খেলে। গেম বলতে যারা এই টাকা পাচার বা টাকা যে হাতিয়ে নেওয়ার সাথে জড়িত তাদের কথা বলতেছি। মূলত যারা মানে ব্যাংকের কার্ড আছে, ব্যাংকের যে কার্ড আছে, অনেক সময় বলবে আমি ব্যাংকে থেকে ফোন দিছি, আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, আপনাদের একটা কোড পাঠাচ্ছি, কোডটা বলুন, আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিচ্ছি, বা মানে যেটা বলে আপনাকে ইমপ্রেস করা যাবে, আপনি যে ভাষার লোক সেই ভাষার লোকের কাছে কিন্তু তারা ট্রান্সফার করে দেবে ফোনটি। কারণ যারা এই মানে কাজের সাথে জড়িত আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে সব ভাষার লোকই রেখেছেন। এমনভাবে কথা বলে যেন তারা অফিসার। আমার ফোনেও কয়েকবার ফোন আসছিল এই বিষয়টি নিয়ে। তো আমি যার কারণে এর আগেও ভিডিও দিয়ে কিন্তু আপনাদের কিছুদিন আগে, গত ৭-৮ দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে, সতর্ক করেছিলাম আপনাদেরকে। অলরেডি সেই বিষয়ে কুয়েত গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত এসেছে যে এই বিষয়ে খুবই জোরালোভাবে পদক্ষেপ নেওয়া হবে। কারণ বিগত ১ মাসের ভিতরে তাদের কাছে ২০০+ অভিযোগ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়েছে প্রবাসীর থেকে। তো মানে প্রবাসী এবং কুয়েতি থেকে নানা রকম সমস্যার ভিতরে পড়ে। তো আকামার নাম্বার নিয়েও অনেকে অনেক সময় ফোন দিয়ে থাকেন। আকামা জটিলতার কারণে অনেক সময় প্লেন টিকিটের ভোগীযোগী নিয়ে ফোন দেন। মানে আপনি যে কাজের সাথে যখন জড়িত আছে, আপনার সাথে তারা একটা নেটওয়ার্ক বন্ডিং করে নিছে। আপনি কি রকম করতেছেন না করতেছেন, যেহেতু অনলাইনের যুগ, অনেক কিছুই তারা বুঝতে পারে যে আপনি থেকে কিভাবে প্রতারিত করে টাকা-পয়সা বা অ্যাকাউন্ট থেকে টাকাটা নেওয়া যায়। তো যাই হোক, আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন, এবং যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে তারা কিন্তু অবশ্যই কুয়েত গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা অভিযোগ জানাবেন। অভিযোগ জানালে আপনাদের টাকা কিন্তু ফেরত আনার ব্যবস্থা করে দেওয়া হবে। তো এই আইনি কালকে পত্রিকাগুলোতে এসেছে, যার কারণে বললাম দারুণ একটি গুড নিউজ। আসলে সত্যি গুড নিউজ। কারণ যে ১,০০,০০০ দিনারের উপরে এই ১ মাসের ভিতরে টাকা পাচার, মানে এভাবে দুর্নীতি করে টাকা তারা হাতিয়ে নিয়েছিল সাধারণ প্রবাসীর থেকে এবং সাধারণ কুয়েতিদের থেকে। তো এই জায়গায় কুয়েতিরাও কিন্তু নিরাপদ ছিল না। কুয়েতিদের থেকেও নিয়েছে। মানে এতটাই স্ট্রং এই মানে এই গ্রুপগুলো এতটাই স্ট্রং ভাবে কথা বলে যে আপনি বুঝতেই পারবেন না। আপনাকে একদম ঘাবড়ে ফেলাবে। আপনি মনে করবেন যে আপনার অফিস থেকেই ফোন করছে। মানে যেভাবে আপনাকে কনভিন্স করা দরকার তারা করে আপনার থেকে ঠিকই আ আ টাকা-পয়সা বা অ্যাকাউন্টে থাকলে সেগুলো নিয়ে নেবে। তো যাই হোক, সবাই সাবধানতা অবলম্বন করবেন। এই বিষয়টি বলার ছিল, এবং এটি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন কুয়েত গভর্নমেন্ট থেকে। এরপরে ৩ নাম্বার পয়েন্টে বলব ভিসা আপডেট নিয়ে। কুয়েতের যারা ভিসা আপডেটের জন্য সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আপনারা সবাই জানেন যে আমি সবার আগে কিন্তু ভিসা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেই সবার আগে, এবং কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে, বর্তমান শন পেপার বের হচ্ছেন, এগুলো কিন্তু আমি সবসময় নিউজ রাখি এবং সবার আগে পৌঁছে দেই। সেই ধারাবাহিকতায় অলরেডি গতকালকে আরেকটি কোম্পানির মানে শন পেপার বের হয়েছে, সেটা আমি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের মাঝে আ বলবো কোন কোম্পানির শন পেপার বের হলো এবং কত তারিখে বের হলো, A to Z নিয়ে একটা ভিডিও দেবো। দেখি আগামীকালকেও যদি আরো ২-১টা কোম্পানি বের হয়, সেগুলো কোম্পানি নিয়েও কথা বলবো। তো
আসলে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব কোন কোন কোম্পানির শন পেপার বের হলো সবার আগে জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রিয় ভাইরা বোনেরা, আপনারা কিন্তু লাইক দিতে খুবই কার্পণ্যতা করতেছেন। আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা তখন কিন্তু বেশ ভালো লাইক দিয়েছেন, কিন্তু প্রতিটা ভিডিওতে আপনারা দেখার পরে যদি ভালো লাগে, আপনাদের কাছে একটাই আবদার, সেটা অবশ্যই একটি লাইক, কমেন্ট অথবা শেয়ার করে যাবেন। লাইকটা খুবই গুরুত্বপূর্ণ, লাইক অবশ্যই করবেন। তো লাইক করতে খুব একটা পরিশ্রম হয় না, তাই না? তো এই এরপরে যে পয়েন্টে কথা বলবো সেটা হলো ৪ নাম্বার পয়েন্টে কথা বলি। ৪ নাম্বার পয়েন্টে বলতে গেলে বর্তমান কুয়েতি দিনারের রেট ১ দিনার সমান ৩৯৭-৯৮ টাকা পাচ্ছেন আপনারা। তবে যদি সন্ধ্যার পরে রাতে যান তাহলে ৪০০ প্লাস পেয়ে যেতে পারেন। এক্সচেঞ্জ ভেদে কিন্তু চেঞ্জ হতে পারে, ১-২ টাকা কম বেশি হতে পারে। এটা মাথায় রেখেই যাবেন যারা টাকা পাঠাবেন। আসলে সাধারণত আমি একটা জিনিস খেয়াল করলাম, মাসের ১ তারিখ থেকে ১৭, ১৮, ১৯ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে টাকার রেটটা মোটামুটি বেশি ভালো থাকে। তারপরে ২০ তারিখের পর কিন্তু টাকার রেট যথারীতি একটু, একটু করে কমতে থাকে। ২০ তারিখ থেকে ২০, ২৫, ২৬, ২৭ পর্যন্ত একটু, একটু করে হালকা কমতে থাকে। তারপরে আবার বাড়তে থাকে। এই মাঝামাঝি টাইমটা একটু টাকার রেট হালকা একটু কমে থাকে। তো যারা টাকা পাঠাবেন তারা অবশ্যই বেশি রেট যখন তখনই পাঠানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন। আর কুয়েতের আবহাওয়া সংক্রান্ত বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে, গতকালকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। তো কুয়েতের কিন্তু সামনে যে ২০-২১ দিন সামনে যে আসতেছে, এটা কিন্তু কুয়েতে প্রচুর পরিমাণ শীত পড়বে। এটা কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে কুয়েত থেকে, যে এই যে সামনে যে ২০ দিন এটাই কুয়েতের সর্বোচ্চ শীত থাকবে এই ২০ দিনে। তো আজকের থেকে বাড়া শুরু হয়ে গেছে শীত। আরও কত ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যেতে পারে, এরকম একটি ধারণা দিয়েছে আবহাওয়া অফিস। সো দেখা যাক আসলে কতটুকু ঠান্ডা পড়ে কুয়েতে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। এবং প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইকটা 100% সবাই করে দেবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।